অভিজ্ঞ সৈনিক ঠাট্টা করে বলে যে নতুন সৈনিকের দ্বারা পাতা ল্যান্ডমাইন কোনো কাজের না। সে তখনই এই ফিউজকে কেটে দেয়, কিন্তু যখন সে দ্বিতীয় ফিউজকে কাটতে যাচ্ছিল তখনই একটি দুর্ঘটনা ঘটে যায়। বোমের থেকে বেঁচে সে একটি ল্যান্ডমাইনের উপরে পা রেখে দেয়। নতুন সৈনিক তখনই এইখানে ছুটে আসে আর তাকে বলে যে সে যেন এদিক ওদিক না নড়াচড়া করে, না হলে এটি ফেটে যাবে। এটি জানা যায় যে নতুন সৈনিকেরা ড্রিলকে আরো বেশি রিয়েলিস্টিক বানানোর জন্য এখানে একটি আসল ল্যান্ডমাইন গেড়ে দিয়েছিল। অভিজ্ঞ সৈনিক এতটা ভয় পেয়ে যায় যে সে হলার একটুকুও সাহস করে না। সৈনিকেরা ল্যান্ডমাইনকে নিষ্ক্রিয় করার জন্য এক্সপার্টকে ডাকার সিদ্ধান্ত নেয়। অভিজ্ঞ সৈনিকের পা যেখানে ছিল ওইখানে দাঁড়ানো আর উদ্ধারের অপেক্ষা করা ছাড়া তার কোনো উপায় ছিল না। সে সারাদিন সারা রাত অপেক্ষা করতে থাকে, এমনকি তার পুরো শরীরে বরফ জমা হয়ে যায়, কিন্তু উদ্ধার দল এখনো অব্দি আসে না। কিছু সময়ের মধ্যে সৈনিকের এতটা ঘুম পেয়ে যায় যে সে নিজের চোখ খুলে রাখতে পারে না এবং সবার প্রথমে মাটিতে পড়ে যায়। সে এতটা ভয় পেয়ে যায় যে সে তখনই নিজের হাত দিয়ে নিজের মাথা ঢাকিয়ে নেয়, যদিও ল্যান্ডমাইনের একটুকু বিস্ফোরণ হয় না। সে ল্যান্ডমাইনের উপর ঢেকে থাকা বরফকে সরানোর জন্য সাবধানতার সঙ্গে নিজের পায়ের ব্যবহার করে। তারপর সে ল্যান্ডমাইন তুলে নেয়। এই সময় অভিজ্ঞ সৈনিক বুঝতে পারে যে নতুন সৈনিকেরা তার সঙ্গে প্র্যাঙ্ক করেছিল।